এই পাখির কিচিরমিচির শব্দে এখানে থাকা যাচ্ছে না। ঈদের ছুটিতে মানুষজন নেই বললেই চলে, কিন্তু পাখিদের তো কোনো ছুটি নেই, পাখিদের কোনো ছুটি নেই। আমরা এখন আসি হচ্ছে সাদাপুর শতবর্ষী বটবৃক্ষের ছায়াতলে। দেখতে পাচ্ছেন যে কি চমৎকার একটা বটবৃক্ষ এখানে রয়েছে, শতবর্ষী বটবৃক্ষ। কিন্তু অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে জানাচ্ছি যে এই শতবর্ষী বটবৃক্ষখানা একটা হাউজিং সোসাইটির ভিতরে পড়ে গিয়েছে। ওই যে হাউজিং সোসাইটির অফিসটা দেখা যাচ্ছে, তার মানে এই ভূমিদস্যুরা এটাকে গিলে খেয়ে ফেলবে। প্রকৃতি ধুয়ে কি পানি খাবো? জমি প্লট করে বিক্রি করলে টাহা। হ্যাঁ, এই পাখির কিচিরমিচির শব্দ আর শোনা লাগবে না। আমরা রেকর্ডিং করে রাখতেছি, পরবর্তী প্রজন্ম এই আমাদের রেকর্ডিং শুনে শুনে বুঝবে যে প্রকৃতির জিনিসটা কি আসলে কেমন ছিল।